নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনেতে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এর একদম একটা প্রাইম লোকেশনের মধ্যে আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি অনেকটা ওয়ান শট অফ এমআইজি ফ্ল্যাট বলতে পারেন, যদিও বা এটা এমআইজি কোঅপারেটিভ নয়। 1245 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত 3 BHK ফ্ল্যাট। নিচেতে আপনারা কভার্ড কার পার্কিংটাও পেয়ে যাবেন এবং এর মধ্যে কিন্তু আপনারা চাইলে 4 BHKও আপনারা চাইলে করে নিতে পারেন বা 5 BHKও করে নিতে পারেন, কারণ এর সাথে কিন্তু একটা 1 BHK ফ্ল্যাটও অ্যাভেলেবেল রয়েছে একদম গায়ে। কারণ একটা ফ্লোরেতে টোটাল দুটো করে ফ্ল্যাট উঠেছে, একটা হচ্ছে 1245 স্কোয়ার ফিট আর একটা হচ্ছে আপনার 442 স্কোয়ার ফিটের 1 BHK ফ্ল্যাট। তো কেউ যদি মনে করছেন এন্টায়ার ফ্লোর নিয়ে নেবেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন। দামটা বলে দিচ্ছি এই মুহূর্তে পুরো প্যাকেজ প্রাইস, মানে কার পার্কিং সহ যদি ধরেন আর কি, মোটামুটি বিল্ডারের আস্কিং প্রাইস রয়েছে 92। অন টেবিল বসলে সামান্য কিছু নেগোশিয়েট করাতে পারবেন, কারণ এর মধ্যে 5% জিএসটি বিএসটি আছে, সেগুলো সমস্ত কিছু ধরে কিন্তু 92 lakhs মতন কিন্তু একদম প্যাকেজ প্রাইস কার পার্কিং নিয়ে। এবার অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট করাতে পারবেন। আর যেটা 1 BHK আছে সেটা কিন্তু 30 lakhs মতন দাম চাইছে, 442 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত। সেটা শুধুমাত্র সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে এবং বাকি যে 3 BHK গুলো রয়েছে সেগুলো কিন্তু ফ্রন্ট ফেসিং হবে এবং 1245 স্কোয়ার ফিটের ফ্ল্যাটগুলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ 4টে ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে। এনকেডি এর হিটকোর আন্ডারের ল্যান্ড, এটা 3 কাঠা ল্যান্ডের ওপরে হচ্ছে নতুন প্ল্যানে। আর এর মধ্যে WBSEDCL ইলেকট্রিক সাপ্লাইটা বা ইলেকট্রিসিটিটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং সাপ্লাই ওয়াটারটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবং এই যে ফ্ল্যাটটি রয়েছে একদম প্রাইম লোকেশনে হওয়ার জন্য আপনারা যে কোনো ধরনের মেট্রো স্টেশনটাও একদমই সামনে, যে নিউ টাউন মেট্রো স্টেশন বা বিশ্ববাংলা গেটের মেট্রো স্টেশন, এগুলো কিন্তু একদম হাতের নাগালের মধ্যেই পেয়ে যাবেন। চাইলে হেঁটেও যেতে পারেন, চাইলে একটা টোটো নিয়েও যেতে পারছেন। এছাড়া যে কমিউনিটি মার্কেটগুলো রয়েছে সেগুলো কিন্তু সিবি মার্কেট বা সি মার্কেট বলুন বা যে কোনো আর কি, যে প্রতিদিনের যে সমস্ত সুফল বাংলার যে গাড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা হাতের নাগালের মধ্যেই পেয়ে যাচ্ছেন। তো চলুন এভাবে কথা না বলে ডাইরেক্ট কন্টেন্টে চলে যাচ্ছে। তার আগে একটু জানিয়ে দিই, স্কুল কলেজগুলো কিন্তু হাতের নাগালে পেয়ে যাবেন। যে ডিপিএস মেগাসিটি থেকে আরম্ভ করে নারায়ণা থেকে আরম্ভ করে নিউ টাউন যে স্কুলটা রয়েছে সেটা বা অর্কিড, এছাড়া আরও একাধিক ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু আপনার হাতের নাগালে পেয়ে যাচ্ছেন। এছাড়া গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলও যদি চান সেগুলো কিন্তু হাতের সামনেই কিন্তু রয়েছে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্টেয়ার কেসটা দেখতে পাচ্ছেন বা সিঁড়িটা দেখতে পাচ্ছেন, সমস্ত কিন্তু গ্রানাইট ইউজ হচ্ছে কমন এরিয়াগুলোর মধ্যে। একদম 11th আওয়ারের কাজ চলছে, এটা জুলাইয়ের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা, মানে জুলাইয়ের মধ্যেই ওনারা হ্যান্ড ওভার দেবেন বলছেন। এই দিকেরটা 1 BHK আছে, এটা 447 স্কোয়ার ফিট, আস্কিং প্রাইস রয়েছে 30 lakhs, এটা আমরা পরে দেখছি। আগে আসুন এই 3 BHKটা আমরা দেখে নিই। আর হোয়াট এভার এইখানে যেটা দেখছেন এটা কিন্তু লিফটের এরিয়া, এটা লিফটের এরিয়া এনকেডি এর আন্ডারে পড়ছে, মানে হিটকো ল্যান্ড, পুরো অ্যাকশন এরিয়া 1-এর মধ্যে। এর ফেসিংটা কিন্তু ওয়েস্ট ফেসিং আছে, দেখুন দেখিয়ে দিচ্ছি। এটা রয়েছে আপনার ওয়েস্ট ফেসিংয়ে, আমরা ওয়েস্ট ফেসিংয়ে প্রবেশ করছি। ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে এবং মেন ডোর এবং প্রত্যেকটা যে দরজা আপনারা পাবেন প্রত্যেকটাই কিন্তু প্লাইউডের ডোর বা ফ্ল্যাশ ডোর আপনারা পাবেন। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাবেন। আবার বলছি 1245 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। এই দিকটার মধ্যে একটি বড় সাইজের জানালা বা উইন্ডো প্রোভাইড করা হয়েছে। আর এই হচ্ছে কিন্তু চারপাশের ভিউ। এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, তবে একদম লাস্ট মোমেন্টের কাজগুলো চলছে। আসুন এই দিক থেকে আমরা ফার্স্ট বেডরুমটা দেখে নিই। ফার্স্ট বেডরুমের যে ফেসিংটা রয়েছে সেটা বলে দিচ্ছি। ফার্স্ট যে বেডরুমটা দেখছেন এটা কিন্তু নর্থ ফেসিংয়ে পেয়ে যাবেন, এটা নর্থ ফেসিংয়ে হবে। সাইজটা বলে দিচ্ছি, সামনে 10 বাই 10 মাপের রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি 10 বাই 10 মাপের রুম। সামনে ছাদটা দেখিয়ে দিচ্ছি। ওই বাড়ি থেকে, মানে ওই ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাটের মাঝখানে কিন্তু অনেকটা ছাড় রয়েছে, মোরারলেস প্রায় 20 ফিট তো মিনিমাম হবে, আরও বেশি হবে, হয়তো 30 ফিটের কাছাকাছি আছে। আর এই হচ্ছে রুমটি, চলে আসুন। এটা কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়ার আরও একটা দিক দেখতে পাচ্ছেন। আসুন এবার কমন টয়লেটটা দেখে, সাউথে রয়েছে বা সাউথ ইস্টও ধরতে পারেন, এটা সাউথ ইস্টে রয়েছে। কমন টয়লেটটা সাউথ ইস্টে পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে মাস্টার বেডরুম, এটা সাউথ ওয়েস্টে রয়েছে। মাস্টার বেডরুমটা সাউথ ওয়েস্টে রয়েছে। সাইজটা বলে দিচ্ছি, 13 বাই 10 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটি 13 বাই 10 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন।
এটি 13x10 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। এর ফেসিংটা হচ্ছে নর্থ ওয়েস্টে রয়েছে অ্যাটাচ বাথরুম। এটা সামনে অ্যাটাচ বাথরুমটা দেখতে পাচ্ছেন, এটা নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আছে। আসুন এবার থার্ড বেডরুমটা আমরা দেখে নিই। আচ্ছা, তার আগে দেখুন এইখানে কিন্তু বেসিনের একটা পয়েন্ট করবার জায়গা আছে। এখানটায় রয়েছে ইলেকট্রিক্যালসের জায়গা। আসুন, এটা হচ্ছে থার্ড বেডরুম, সাইজটা বলে দিচ্ছি। রুমটার সাইজ হচ্ছে মোটামুটি 10x11। এই রুমটি যে সামনে দেখতে পাচ্ছেন এটার সাইজ মোটামুটি 10x11 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, দেখতেই পাচ্ছেন যেমনটা। আর এই হচ্ছে কিন্তু ব্যালকনি। সামনে দেখতে পাচ্ছেন মোটামুটি 4x10 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন, এটি 4x10 মাপের ব্যালকনি। আর এই হচ্ছে সামনের রাস্তা, দেখতেই পাচ্ছেন কতটা জায়গা। গাড়িগুলো দাঁড় করবার পরেও কিন্তু যথেষ্ট পরিমাণে স্পেস এখনও রয়েছে। এই হচ্ছে রাস্তা সামনের। এই দিক দিয়ে মেন রোডে, এই দিক থেকে একটুখানি জাস্ট 2 সেকেন্ড হাঁটলে পরেই কিন্তু আপনারা মেন রোডে পৌঁছে যাবেন। আসুন এবার 1 BHK ফ্ল্যাটটা দেখে নিই। আচ্ছা, এইখানে সামনে যেটা দেখছেন এই হচ্ছে 1 BHK ফ্ল্যাট। এটা 447 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। আমরা নর্থ ফেসিংয়ে প্রবেশ করতে চলেছি। ভিট্রিফাইড টাইলস ইউজ হবে। ফ্লোরিংয়ের মধ্যে হবে কি হয়েছে অ্যাকচুয়ালি চারদিকটা এরকম অপরিষ্কার হয়ে রয়েছে বলে বোঝা যাচ্ছে না। ভিট্রিফাইড টাইলস দেখতে পাচ্ছেন। আর মেন দরজা এবং অন্যান্য যে কটা দরজা আপনারা পাবেন প্রত্যেকটাই কিন্তু প্লাইউডের দরজা পাবেন। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই আপনারা এটা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাবেন। এটা লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন টয়লেট বা বাথরুম। একটি মাত্র বাথরুম প্রোভাইড করা হয়েছে, ইস্ট ফেসিংয়ে রয়েছে। এটা ইস্ট ফেসিংয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন সামনে। আর এই হচ্ছে কিচেনটি রয়েছে কিন্তু ইস্টে, ইস্ট ফেসিংয়ে আপনারা কিচেনটা দেখতে পাচ্ছেন। আসুন এইদিকে আপনারা বেডরুমটা পেয়ে যাবেন। বেডরুমের সাইজটা বলে দিচ্ছি। বেডরুমটা কিন্তু নর্থ ফেসিংয়েতে রয়েছে। 10x12 মাপের রুম, অ্যাপ্রক্সিমেট 10x12 মাপের রুম আপনারা দেখতে পাচ্ছেন। 12 থেকে সামান্য একটু কম আছে, 11.5 ধরতে পারেন। 10x11.5 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। আর এই দিকটার মধ্যে আপনারা ব্যালকনিটা পেয়ে যাবেন। ব্যালকনিটা কিন্তু রয়েছে মোটামুটি ইস্টের দিকে। এই হচ্ছে ব্যালকনি। আস্কিং প্রাইস রয়েছে 30 লাখ। অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট করাতে পারবেন। এই হচ্ছে চারপাশের ছাড়। চলে আসুন। আসুন এবার গ্যারেজটা আমরা একটু দেখে নিই। পার্কিং সামনে দেখতে পাচ্ছেন, কভার্ড কার পার্কিং। আমি যে দামটা বলেছিলাম সেটা কিন্তু এই কভার্ড কার পার্কিং নিয়ে বলেছিলাম, মানে একদম প্যাকেজ প্রাইস, এর বাইরে কিন্তু কিছু নেই। যেটা কিন্তু অন টেবিল বসলে আরও কিছুটা নেগোশিয়েট হবে বলেছিলাম, যেটা 92 লাখ। জিএসটি থেকে আরম্ভ করে কার পার্কিং থেকে আরম্ভ করে সমস্ত ধরনের খরচ খরচা ধরে আপনাদেরকে দামটা বলেছি, যেটা অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট করাতে পারবেন। চাইলে পুরো এন্টায়ার ফ্লোরটাও কিন্তু নিয়ে নিতে পারেন। 1 BHK এবং 3 BHK দুটো নিয়ে নিলে সেক্ষেত্রে কিন্তু আরও একটু নেগোশিয়েট করাতে পারবেন। আমি লাস্ট এপিসোড যদি আপনারা দেখে থাকেন তার মধ্যে জানেন আমি বলেইছিলাম যে নিউ টাউনের যে ফ্ল্যাটগুলি রয়েছে সেগুলো একটা সিরিজ আকারে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। কিছুদিন আগেই আমি যে অ্যাকশন এরিয়া 2 রয়েছে সেখানের ফ্ল্যাটগুলো তুলে ধরেছিলাম। এখন অ্যাকশন এরিয়া 1-এতেও কিছু ফ্ল্যাট রয়েছে, সেগুলো তুলে ধরছি। তো আপনারা চ্যানেলটিতে নজর রাখুন, কারণ এই চ্যানেলটিতে এবার কিন্তু বেশ কিছুদিন এরকম নিউ টাউনের কিছু প্রপার্টি আমি আনবো। আর সেগুলো দেখে যদি মনে হয় আপনাদের পছন্দ হচ্ছে, ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।